এই মেয়েটি অনলাইনে ছিল, তখনই দেখতে পায় তার স্বামীর আইডিতে অচেনা একটি মেয়ে আছে। যেই মেয়েটি এখনো অবিবাহিত। তাদের দেখে কোনো কিছু না মনে হলেও মহিলাটি তাদের সন্দেহ করে। মহিলাটি মনে করে তার স্বামী এবং মেয়েটির মাঝে নিশ্চয়ই কোনো কিছু আছে। মহিলাটি তার মনের সন্দেহ দূর করার জন্য রাতে তার স্বামীর বাড়িতে আসার আগে অনেক সুন্দর করে সাজিয়ে এবং তার স্বামীর পছন্দের পারফিউম লাগায়। রাতে মহিলার স্বামী বাসায় আসলে মেয়েটি তার সাথে রোমান্স করার আগ্রহ প্রকাশ করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও মহিলাটির স্বামী তাকে একটি কিস করে চলে যায়। লোকটির এমন ব্যবহার মহিলাটির কাছে অনেক খারাপ লাগে। রাতে যখন তারা ঘুমিয়েছিল তখনই লোকটির মোবাইলে SMS আসে, কিন্তু লোকটি তার মোবাইল বন্ধ করে পাশে থাকা মহিলা তাকে জিজ্ঞাসা করে এত রাতে তাকে কে SMS দিতেছে। লোকটি বলে অফিসের কাজ। মহিলাটি তার স্বামীর কাছে মোবাইল চায় এবং কি এমন কাজ আছে তা দেখতে চায়। লোকটি বলে তুমি আমাকে এমনি সন্দেহ করতে আসো, কিন্তু লোকটি যতই কথা ঘোরায় ততই মহিলার সন্দেহ আরো সত্যিতে রূপান্তরিত হতে থাকে। মহিলাটি তার কাছ থেকে মোবাইল নেওয়ার চেষ্টা করে, কিন্তু রেগে গিয়ে লোকটি সেই মোবাইল দেয়ালে ছুঁড়ে মারে। পরের দিন মহিলাটি এমন ব্যবহার করে যেন কোনো কিছু হয়নি। মহিলাটি তার স্বামীর কাছে ক্ষমা চায় এবং মোবাইল ভালো করে দিতে চায়। লোকটি তাকে বলে মোবাইল অনেক পুরানো হয়ে গেছে, তাই সে নতুন মোবাইল কিনে নেবে। আসলে লোকটির মনে মনে অনেক খারাপ পরিকল্পনা আছে। পরের দিন মহিলাটি তার স্বামীর কোম্পানির একটি প্রোগ্রামে যায়, যেখানে সে তার স্বামীর সাথে সেই মেয়েকে দেখতে পায়। তাদের একসাথে দেখে মহিলা অনেক রেগে যায়। প্রোগ্রাম শেষে মহিলা দেখতে পায় তার স্বামী আর সেই মেয়ে লুকিয়ে উপরে যায়। মহিলা চুপি চুপি তাদের পেছনে যায়। উপরে যেতেই মহিলাটি যা দেখতে পায় তা সে কখনোই ভাবতে পারেনি। পরের দিন মহিলা এই কথা ভেবে কান্না করে। অন্যদিকে লোকটি আবার সেই মেয়ের সাথে দেখা করতে যায়। মেয়েটি লোকটিকে তাকে বিয়ে করার কথা বলে। লোকটি তার কথায় রাজি হয়। বাড়িতে এসে লোকটি মহিলাকে আলাদা হবার কথা বলে। আগে থেকে সবকিছু জানার কারণে মহিলাটি লোকটিকে বলে যদি সে তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে তবে মহিলাটি লোকটির সকল অপরাধের কথা তার বসকে বলে দেবে। পরের দিন লোকটি তার বন্ধুর সাথে দেখা করে এবং তাকে বলে তার স্ত্রীর সাথে শান্তভাবে কথা বলতে। লোকটি বাড়িতে এসে তার সাথে শান্তভাবে কথা বলে, কিন্তু মহিলাটি তাকে ছাড়তে রাজি হয় না।